তোমার ভালোবাসাটা মিথ্যা হলো নীলিমা। আমার ভালোবাসাটা শুধু তোমাকে একটা অনুরোধ করবো, হ্যাঁ, কোনোদিন কারোর সাথে এরকম প্রতারণা করে। আমার জীবনটা পুরো ক্লোজ করে দিয়েছে, ওকে একদম শেষ করে দিয়েছে। এর থেকে মেরে ফেলতা, তাও এটা থেকে বেটার হচ্ছে। তোমাকে একটা সত্যি কথা বলবা, তোমার নামটা কি আসলে? হাই। হাই, আপনি ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর। আর কি কি শুনতে হবে আমাকে? কাল রাত থেকে শুরু করেছেন। এই হাসিটা আরো বেশি সুন্দর। ফ্লার্ট উইথ মি সেটা আসতেই শুরু করে দিয়েছে। এখানে আমি যা বলতেছি আমি কিন্তু অনেস্ট। স্ট্রেট কাট মানুষ আমার খুব পছন্দ। কোকরেট মানুষরা হচ্ছে নোংরা বর্জনা। চা কফি কিছু? আপনি যেটা খাবেন আমি সেটাই খাবো। চা কফি খাই না। কেন? প্রেমে ছ্যাক খেয়ে হার্টে অনেকগুলো ফুটাবে, এমন চা কফি খেলে ভিতরে ঢুকে। আর মানে আপনি আমাকে বুঝাতে চাচ্ছেন যে আপনি সিঙ্গেল, তাই তো? আমাকে আপনার বাইকে করে ঘোরাবেন, আমার বাইকে চড়তে খুব ভালো লাগে। অবশ্যই। হ্যালো ভাইয়া, আপনার সাথে একটা কথা বলার ছিল। ভাইয়া, একটা হেল্প করা যাবে? কি হেল্প? ভাইয়া, আপনি আমাকে 20,000 টাকা ধার দিতে পারবেন প্লিজ? আমার না মাথায় একদম কাজ করছে না। আমি আমার ফ্রেন্ডের কাছে চেয়েছি কিন্তু কারো কাছে কোনো টাকা নেই। ভাইয়া প্লিজ একটু দেখেন না, আমাকে 20,000 টাকা ধার দেওয়া যায় কিনা। আমি খুব প্রবলেমে পড়ে আপনাকে ফোন দিয়েছি। ভাইয়া প্লিজ একটু দেখেন না, আমাকে 20,000 টাকা একটু কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায় কিনা। আমি প্রমিস করছি আপনাকে আমি 15 দিনের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবো। ভাইয়া প্লিজ একটু। এই মুহূর্তে 20,000 টাকা আমি দেখতেছি কি করা যায়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, প্লিজ। টাকা চাইছে তোমার কাছে? 20,000 টাকা? ভাই তুমি তো ফর্মের পাল্লায় করি, কালকে পরিচয় হলো আজকে টাকা এরকম মেয়ে কিন্তু ঢাকা শহরে ঘুরি ঘুরি আসছে, বুঝছো? এই ফেসবুকে ছেলেদের সাথে পরিচয় হয়, তারপর ইনা এবেন টাকা চায়। বারবার নিষেধ করলাম তোমাকে, আমার কথা শুনলাম, দেখলা তো এটা লাপাত্ত হয়ে গেল। কেন তুমি মেয়েটাকে টাকা দিলে? ভাই দেখেন, এই অবিশ্বাস করে জেতার চাইতে বিশ্বাস করে ঠকাবো। আমি এইসব ফিলোসফির কথা কোনো দাম নেই। তুমি একটা বোকা ছেলে, তোমার টাকাটা করছে না। হ্যালো ভাইয়া। কি সমস্যা তোমার? সমস্যাটা কি তোমার? তোমার কোনো খবর নাই কেন? আর তুমি আমার টাকা দাও না কেন? হ্যাঁ, চিটা টাকা পয়সা না দিয়ে ফোনটা অফ করে তুমি পালাই আসো। কি মনে করছো? কি মনে করছো আমি তোমার ধরতে পারবো না? দেখো, তোমাদের মতো মেয়েদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে। তুমি আজকে এই মুহূর্তে আমার টাকা দিবা, নাহলে কিন্তু তোমার খবর আছে করে দিলাম, একদম খুশি হবে। আমি আসলে আপনাকে টাকা দেওয়ার জন্য নোট দিতাম, আপনি ফোন দিয়ে দিয়েছেন, ভালো হয়েছে। ভাইয়া আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেখে রেডি আসতে পারবেন? আমি আপনাকে আপাতত 5,000 টাকা দিয়ে দিচ্ছি। ভাইয়া প্লিজ একটু মনে করবেন না। রাখি। এখানে 10,000 টাকা আছে, নিন। আচ্ছা দিবা বলছো? বাড়ি থেকে হাত খরচে টাকা নিয়ে আসছে, আপনার দরকার দেখে দিয়ে দিন। প্লিজ গুনে নিন। আরে তুমি গুনে দিছো না, আমার বলতে হবে না। প্লিজ টাকাটা গুনে নিলে ভালো। তুমি একটু প্লিজ বসো। তুমি কি আমার কোনো মাইন্ড করছো কোনো কারণে? আমার টাইম নাই ভাইয়া, টিউশনে যেতে হবে। আসি। আমি জানতাম আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন। একটু ওদিকে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আমার তো একটু কাজ আছে। তুমি চলো প্লিজ। আমার বাবা সুদের উপরে কিছু টাকা ধার নিয়ে বিদেশ চলে যাওয়ার পর কোনো খোঁজ খবর পাওয়া যায়। তুমি এগুলো আমাকে আগে বলবা না? টিউশন করে রেস্টুরেন্টে চাকরি করে আমার নিজের খরচ চালাই, এটা কোনো বলার কথা? কেনই বা বলো? আপনি কি? আমি তোমার ফ্রেন্ড। কেন গুরুত্ব চান? এখন নো, আমি জানি না, ঠিক আছে? এতটুকু জানি যে এই কয়দিনে তোমাকে আমার অনেক ভালো লাগছে। বাসায়? তুমি এক্ষুনি আমার বাসায় আসো। আমি তোমাকে অ্যাড্রেস চেক করে দিচ্ছি, তুমি এক্ষুনি আমার বাসায় আসো। কি? আরে এত লাফায় ওঠার কিছু নাই, মা বাসায় নাই। আর শোনো, আমার না খাওয়া দাওয়ার খুব কষ্ট হয়ে যাচ্ছে, তুমি এসে একটু আমাকে রান্না করে দিয়ে যাও না। কি আমাকে শিক্ষিত কাজের বউ মনে হয়? তুমি শিক্ষিত কাজের বউ কেন বাবা? তুমি শিক্ষিত রাজু। আমার না টাকি মাছের ঝোল দিয়ে খুব ভাত খেতে ইচ্ছা করছে, সাথে লাউ চিংড়ি। নো ওয়ে, আমার অনেক কাজ আছে। আর তোমার বাসা খুঁজে পেতে যে কি কষ্ট হয়েছে আমার। সিরিয়াসলি চলে আসছো? আমি তো দুষ্টামি করছিলাম। তুমি সিরিয়াসলি বলো নাই? আচ্ছা তাহলে আমি আসি। এই খুঁজো খুঁজো, আর তোমার কাছে না কোনটা দুষ্টামি আর কোনটা সিরিয়াস আমি বুঝি না। বান্ধব চলো, বান্ধব চলো। আরে মাছ আসে না, বারো ঘন্টা তুমি এই সোফা নিয়েছিল কেউ? আর তুমি এমন করছো কেন? তোমার দেখলে কি বলো বলো তো? গেট খুলে দিয়ে আসি। সরি, আমি মনে হয় ভুল করে অন্য ফ্লাইটে চলে এসেছি। না না আন্টি, ঠিক বাসায় এসে। তুমি যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি তো বুঝিই নাই মা। আমি তো ভাবছি তোমার আরো দেরি হবে আসতে। তুমি এটাকে? আমার অফিসের কলিগ, অফিসের কাজে আসছে। কথা বলছো কেন? আমি মিথ্যা একদম পছন্দ করি আন্টি, আমি ওর ফ্রেন্ড। করেছিস এটাকে? দিতেন না। একটা মেয়ে কষ্ট করে রান্না করে নিয়ে একটা ছেলের কাছে যখন আসে, তার মানে ছেলেটাকে সে খুব পছন্দ করে। আম্মু অনেক ভালো মানুষ, তোমার পছন্দ হয়েছে আমার আম্মুকে? অনেক। আর নিয়ে কি? আর আমার আম্মুকে খুব পছন্দ করে, তাদেরকে আমি খুব পছন্দ করি। এই একটা ফালতু কথা। আর আম্মু ছাড়া তো কেউ নাই। বাবা মারা যাওয়ার পরে নি আমার বাবা, নি আমার মা, নি আমার বাবা। আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমি আমার মাকে এমন একটা সকাল থেকে যে টাকা ধার চেতে হবে এটা আমার মার ভাবতে হবে, আমাদের ভয়ে আতঙ্কিত হতে হবে। তোমার এই সুন্দর সকালের জন্য তোমার পাশে থাকবো সবসময়। এগুলো কি হলো? তুমি ফোন ধরতেছ না করো? সারাদিন ধরে তোমার ফোন দিতেছি। কে আপনি? নীলিমার নাম বলুন। ইলেমার ফোন। আপনি কে? আমি ওর ফ্রেন্ড। আপনি? আমি কে মানে? ইলেমা আমার বউ। বউ ও মানে? আপনি কিছু বুঝেন না, না? আপনি যাকে ফোন দিছে নীলিমা, নীলিমার হাজবেন্ড আমি। বাংলাতে যাকে বলে জামাই। Husband? কি? নীলিমার হাজবেন্ড। তাকে কিছু বলে নাই ও? নীলিমা কি হইতেছে এসব? উনি কি বলতেছে? উনি কি তোমার হাজবেন্ড? আমি তোমার সাথে কালকে কথা বলি। রাখি। নীলিমা, নীলিমা কি বলতেছে এগুলো? উনি কি সত্যি তোমার হাজবেন্ড? হ্যাঁ উনি সত্যি আমার হাজব্যান্ড। মানে কি? আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি তোমাকে আমার জীবনের সব কথা বলি নাই, আমি কিছু জিনিস গোপন করেছি। আমি ম্যারিড। আমার মাথা টাথা কিচ্ছু কাজ করতেছে না। আমি বুঝতেছি না কি করবো আমি। সুন্দর একটা সংসার হয়, কিন্তু কিছুদিন পরে জানতে পারি সাইদের আসল গুণ। দিন রাত নেশা করতো, আমাকে মারধর করতো। একটা সময় পর
সহ্য করতে না পেরে পালিয়ে আসি। তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ না কেন? আমি চাইলেই ওকে ডিভোর্স দিতে পারবো। ওর কাছে ইন্টিমেট ছবি আর ভিডিও আছে। আমি যখনই বলি যে আমি ওকে ডিভোর্স দিব, ও আমাকে ছেড়ে দিচ্ছে, ছবিগুলো ভাইরাল করে দিবে। আমি না আসলে হচ্ছে ওই রূপকথা রাজকন্যার মতন, যার প্রাণমোহরটা রাক্ষসের কাছে রয়েছে। সাহিদ ফোন দিচ্ছে। দুজন একসাথে আপনি আমার বোরে নিয়ে যা ইচ্ছা করেন, আর কিচ্ছু আসে যায় না। আমি যেটার জন্য ফোন দিছি সেটা শুনি। আমি ওকে ডিভোর্স দিই। আমার কাছে ভিডিও ছবি যা আছে সব কিছু দিয়ে দিব। তার বিনিময়ে আমাকে 20 লাখ টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি আপনার জন্য কি করতে পারি। কি বলে জানো একটা? 20 লাখ টাকা চাইছেন, ডিভোর্স দিয়ে দিবে আর ছবি ভিডিও যা আছে সব মিল করে দিবে। বাবা আমি 20 লাখ টাকা আমি দিব। টাকা দিয়ে হলেও আমি চাকরিটা পোস্ট করতেছি। 20 লাখ চালাম, সাত চালাম। সাইন করেন। ছবি আর ভিডিওগুলো কই? এই যে ল্যাপটপ সব। হ্যাঁ? টাকা করে দিতে আপনি কি করে? তোর নামটা বল। তোর নামটা বল। মনে মনে আমার ভিডিও করছিস। আমি বলছি তো যে আমি বিক্রি করছি, সত্যি বলতেছি। জানি না, আমি জানি না কি করে বিক্রি করেছি। চল, আমার জীবনটা শেষ করে দিস তুই। আমার জীবনটা শেষ করে দিস। চল নামটা বল। আল্লাহ, মনে মনে আমার ছবি আর ভিডিও করতে টাকা তো ছবি দেখ। আমার ছবি দেখ। আমার ছবি দেখ। मेरी आशिकी अब तुम ही নীলিমা আমাকে একবারও দেখতে আসলো না। বললো ডাক্তার। ডাক্তার বললো এখন অবস্থা অনেকটা ভালো, আমরা ইচ্ছা করলে ওকে বাসে নিয়ে যেতে পারি। তোমার কোনো খোঁজ পেয়েছ? না বাবা, কোনো খোঁজ পাইনি। আমি তো কত খোঁজ করলাম, মেয়েটাকে কোথাও পেলাম। এটা একেবারে হাওয়ার সাথে মিশে গেছে। কোথায় যে গেল মেয়েটা? আরে রাম সাহেব কেমন আছেন? এই তো আছে। আরে বসেন। ডিআইজি স্যার তো আপনার ব্যাপারটা সবসময় আমাদেরকে জিজ্ঞেস করেন, আর আমরা গুরুত্ব সহকারে আপনার কেসটা দেখছি। আমরা আজকে একটা প্রতারক দম্পতিকে গ্রেফতার করেছি। আপনি একটু দেখে শনাক্ত করেন তো রাম সাহেব। এটা কি আপনার 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে? খুব ভালো করে দেখুন। না আমি চিনি না। এরকম না? স্যার আমি যাই, আমার অফিসে কাজ আছে। মিথ্যা বললো ওনাকে। কেন ওদেরকে ধরিয়ে দিলেন? তোমার ভালোবাসাটা মিথ্যা হলো নীলিমা, আমার ভালোবাসাটা সত্যি ছিল। তোমাকে একটা অনুরোধ করবো, হ্যাঁ বুঝি যে মাফ করার প্রতিদান যদি তুমি আসলেই চাও, কোনোদিন কারোর সাথে এরকম কথা বলো। ভালোবাসার নাম করে কারো মন ভেঙো না, জীবনটা পুরো স্টোজ করে দিচ্ছে। তাও এটা থেকে বেটার হতো। এসব বলে তোমাকে কি লাভ? প্রেম একবারই আসছিল সে, হয়তো আর কোনোদিন আসবো। তোমাকে একটা সত্যি কথা বলবা, নামটা কি আসলে? याद मगर इस बार तुम ही आना।